এ হলো আমার দেড়শের জমি। এই দেড়শের জমিতে গাছ এখন যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে, প্রায় আমার মাথা সমান চলে আসছে। নিচ থেকে অনেক দেড়শ ভাঙ্গা হয়েছে। এখন আমি দেখাই, এই দেখেন একটা গাছ, এই দেখাই, এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা দেড়শ ভাঙ্গা হয়েছে। দেড়শ আছে আরও একটা, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম আরও অনেকগুলি দেড়শ আছে। 9টা 10টা দেড়শ ভাঙ্গা হয়েছে, আরও 9 10টা দেড়শ আছে। এরকম মোটামুটি সব গাছেরই একই অবস্থা পুরো জমিতে। এখন আমার এই জমিতে সবচেয়ে বড় কাজ হয়েছে, যেটা জমিতে তেমন কোনো আগাছা নাই, আছে হালকা হালকা। ওই এখন আমার সবচেয়ে বড় কাজ হয়েছে জমিতে ওই নিচে বৈশা এই গাছের গোড়ার পাতা কাইটা দেওয়া। গাছের গোড়ার পাতা কাটতে হবে, গাছের গোড়ার পাতা না কাটলে কোনো কাজ হবে না। কারণ এই যে এই পাতাগুলি, যে নিচে যে পাতাগুলি আছে, পুরনো পাতা, বাত্তি পাতা, পাকা পাতা আমরা যাই বলি আর কি, ঠিক আছে, এই পাতাগুলি এখন শুধু গাছের রস খাওয়া, গাছের যত প্রকার ভিটামিন আছে এগুলি খাওয়া ছাড়া এই গাছের আর কোনো কাজ নাই। এই কারণে হইলো আমার এখন কাজ হয়েছে গাছের পাতা কাটা। আর আমি দেখেন যে গাছের পাতা কাটা শুরু করছি। এই যে গাছের পাতা কাটে টাল দিলাম। এ দেখেন কিছু গাছ দেখায় যে আমি পুরা পাতা কাটছি, যে পাতা কাটা গাছ। এ দেখেন কিছু গাছ পাতা কাটছি, দেখেন দেখতেও কত ফ্রেশ লাগতেছে। এটা শুধু ফ্রেশ না, ওই দেখেন ওই যে ওই জায়গায় আবার কিছু পাতা আছে, কাইটা টাল দিছি। এগুলি সব কাইটা ফ্রেশ কইরা তারপরে এই গাছের মধ্যে যে যে গাছের যে একটা ঘাটতি পড়তেছে, শুধু গাছের খাবার খাই ফেলাইতেছে এরকম না, এটা কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আবার এই পাতালতায় কিন্তু আবার খাবারও তৈরি করে। আর এই যে খাদ্য তৈরি করে, এই খাদ্যের যে একটা ঘাটতি পড়বো, সেই ঘাটতি পূরণের জন্য কি করতে হইব, আমাদেরকে কিছু খাদ্য দিতে হইব। যেমন এটার মধ্যে কিছু অনুজাতীয় খাদ্য দিতে হইব, কিছু ছত্রাকনাশক দিতে হইব, কিছু ভিটামিন দিতে হইব। যেটা হইলো আমি আজকে এই গাছের পাতা কাটা শেষ করবো। আজকে গাছের পাতা কাটা শেষ করলে আগামীকাল এই গাছের মধ্যে কিছু খাবার দিব। যেমন দেখা গেছে আপনার ধরেন আমি এই গাছে ফুল ফল জরা রোধ করার জন্য আমি এই গাছে দিব হইলো লিটুসেন। লিটুসেনের সাথে যদি মাইক্রা দেওয়া হয় তাহলে এই গাছে খুব ভালো কাজ করব। আর সাথে এই যে গাছের পাতা কাটার পরে যে গাছের যে ভিটামিনের ঘাটতি পড়তেছে বা পড়বো, বা খাদ্য তৈরির জন্য যে ঘাটতি পড়বো, ওইটার জন্য হইলো এই গাছের মধ্যে আমি দিব হলো কেব্রিউটপটা দিলে এই গাছের ব্যাপকভাবে কাজ করব। এই জন্য হইলো আমি আপাতত আপনাদেরকে এই যে গাছের পাতা কাটার সিস্টেমটা দেখাইলাম। এখন আর হইলো বাকিটা হইলো যে এই সময় আমি ওই ওষুধগুলি দিই, ভিটামিনগুলি, অনুখাদ্যগুলি দিই, তখন আমি সব কিছু দেখায় বললে দেবো। আর বলতে পারেন গাছের পাতা কতটুক কাটবো, এটা একটা প্রশ্ন হইতে পারে। গাছের পাতা কতটুক কাটবেন? এই দেখেন গাছের থেকে, এই যে গাছের গুড়ার পাতা ছিল এটা, তারপরে উপরে পাতা ছিল এটা, এটা এখান থেকে আমি দেড়শ কাটা শুরু করছি। 1 2 3 4 5 6 7, এই গাছ থেকে আমি 7টা দেড়শ কাটছি, তার উপরে দেখেন দেড়শ আছে। এখন এই গাছের পাতা যদি আমি এই পর্যন্ত কাটি তাহলে তো এই গাছ শেষ। এ পর্যন্ত কাটলেও দেখা গেছে গাছের অবস্থা 14টা বাঁচতে পারে। এই কারণে কী করলাম, যে জায়গায় ফল আছে তার নিচে 2টা পাতা রেখে দিলাম। 2টা পাতা, এই যে ফল এখানে, তার নিচেই দেখেন একটা পাতা, তার নিচে দেখেন একটা পাতা, 2টা পাতা রেখে বাকি যা আছে সব কাটিং করে ফেলাইছি। তার মানে হলো এভাবে গাছের পাতা কাটা দিয়ে দেবো। গাছের পাতা কাটার ফলে এই জমিতে সূর্যের আলো বাতাস আসবো। সূর্যের আলো বাতাস যখন আসবো তখন কিন্তু এই জমির উর্বরতা আরও বৃদ্ধি পাইব। জমিতে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হইব, সেই খাদ্য তৈরি করতে পারবো খুব সহজে। এই সব কিছুর জন্য কিন্তু আপনারা অবশ্যই গাছের পাতা কাটতে হইব। তারপরে আমার এখানে গাছের পাতা কাটার জন্য আরও জরুরি হয়েছে, এই জন্য আমি জমিতে দুন্দুল লাগাবো। আমি কি করব, এ দেখেন আমার কিন্তু এটা প্লট সিস্টেমে করা। এই দেখেন, এ দেখেন আমার এগুলি কিন্তু উঁচু, এটা কিন্তু একটা ড্রেনের মতো। তার মানে হলো ওই দেখেন, দেখেন এই এক, এই যে একটা জমি, একটা একটা কেল মর, এক সারি, তারপরে দেখেন আরেক সারি, তারপরে দেখেন আরেক সারি, তারপরে দেখেন আরেক সারি, তারপরে ড্রেন। তার মানে হলো আর এখানে ড্রেন। এদিকে দেখেন এই যে এক সারি, তারপরে আরেক সারি,
তারপরে দেখেন আরেক সারি, তারপরে আরেক সারি, তারপরে দেখেন ড্রেন। মূলত হইলো আমি 4টা সারি দিয়ে একটা প্লট করছিলাম, যে প্লট করার সময় আপনাদেরকে দেখাইছিলাম এই প্লটগুলি। আর মাঝখানে আমি একটু বড় করে একটা ড্রেনের মতো করে রাখছিলাম, যাতে জমিতে পানি দেওয়া সুবিধা হয়, পানি নামতে সুবিধা হয়। আর আমার এটা কিন্তু মূলত দেড়শের জমি বা সবজি চাষের জমি না, এটা মূলত বোরো ধান চাষের জমি। এটা অনেক নিচু জমি, তবে এটা লতি চাষ করা যেত। আমি জমিটা মূলত আমি এটা লিজ নিছি, এই জমিটা নিছিলাম আমি লতি চাষ করার জন্য। কিন্তু আমি তখন প্রশিক্ষণে থাকার কারণে আমি লতি চাষ করি নাই, তাও আমার পায়ের সমস্যা ছিল, আমি লতি চাষ করি না, মধ্যে ঢেঁড়স চাষ করছি। আমি এখন এই জমিতে এই ঢেঁড়স থাকা অবস্থায় মানে আগামী সর্বোচ্চ 15 দিনের মধ্যে আমি এই জমিতে হইলো ওই বীজ বসামো দুন্দুলের। এখন বলতে পারেন দুন্দুলের বীজটা কোথায় বসামো? দুন্দুলের বীজটা বসামো এই যে 1 নাম্বার সারি, তারপর হলো 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 4 নাম্বার সারি। তাহলে এখানে ওই যে একটা 1 আর 2 নাম্বার সারির মাঝে একটা লাইন আছে ড্রেনের মতো, তারপরে 2 আর 3 নাম্বার সারির মাঝে একটা ড্রেনের মতো একটা লাইন আছে, আর 3 আর 4 নাম্বার সারির মাঝখানে একটা ড্রেনের মতো একটা লাইন আছে। তার মানে এই মাঝ সারিতে হইলো আমি মাটি উঁচা করে দিয়া, আরও মনে করেন ওই আধ হাত পরিমাণ মাটি উঁচা করে দিয়া, চারপাশ থেকে মাটি দিয়া তারপর হলো এখানে আমি বীজ রোপণ করবো। এই বীজগুলি হইলো আমার এই ঢেঁড়স গাছে যখন গজাইব চারা হইব, চারাগুলি ঢেঁড়স গাছের মধ্যেই বাইতে থাকবো। এটাই তার মাচা, এটাই সব কিছু। এই সিস্টেমে হইলো এখানে আমি ধুন্দুল চাষ করবো। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো ঢেঁড়স বিক্রি করছি। এই জমি থেকে প্রায় 27-28 হাজার টাকার ঢেঁড়স বিক্রি করছি। আরও আল্লাহর রহমতে 30-40 হাজার টাকা ঢেঁড়স বিক্রি করবো। মানে আমার তো সিজন অফ সিজন মোটামুটি এখন তো সবার ঢেঁড়স আছে, যে কারণে ঢেঁড়সের আর এত দাম নাই। তারপরও আমি ভালোই বিক্রি করছি আল্লাহর মধ্যে। আমার সব মিলে হইলো আজকে পর্যন্ত আমি 30 হাজার টাকা ঢেঁড়স বিক্রি করছি। তারপরে ধরেন আরও আল্লাহর মধ্যে আমি 30 হাজার টাকা ঢেঁড়স বিক্রি করতে পারবো। তারপরে দেখা গেছে আমার যখন এই ধুন্দুলটা করবো, ওটা আমার মোটামুটি একটা বোনাস ফসল। কিন্তু ধুন্দুলও মনে করেন আল্লাহর মধ্যে 30-40 হাজার টাকা বিক্রি করবো। তারপরে আমি জমি চাষ দিয়া ওটার মধ্যে দইনচার বীজ ফালাবো। দইনচার বীজ ফালাইয়া ফালানোর পর যখন 1 ফুট পরিমাণ মাটি থেকে, এ দেখেন এখান থেকে মাটি থেকে যখন এতটুক পরিমাণ 1 ফুট পরিমাণ উঠবো, 1 ফুট বা 1.5 ফুট পরিমাণ যখন উঠবো, তারপর হইলো এই জমিতে চাষ দিয়া এই দইনচা গাছ পচাইয়া ফেলাবো, পচাইয়া একটা জৈব সার তৈরি করবো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পরবর্তী বিষয় নিয়ে কথা হবে।